আমাদের মিস্ত্রিবাবুরা কাজে লেগে গেছে, সকাল 7টা পার হয়ে গেছে। কারণ 7টায় কাজে লাগে আর 2টোর আগেই ছুটি হয়ে যায়। তো গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে কেমন আছো তোমরা জানিও। আমি তো খোশ মেজাজে খুব ভালো রয়েছি। সকালবেলায় কাজকর্ম ফেলে দিয়ে আমি এখন কাজ দেখতে এসেছি কতটা এগোলো। আর মানে বাড়ির যে ক্যাটালগ আছে, যেভাবে আর কি তৈরি হবে ডিজাইনগুলো, তো সেইগুলো মিলিয়ে মিলিয়ে তৈরি করা হচ্ছে। আর আমি সেইটাই দেখতে আসলাম যে যেরকম ডিজাইন আমরা দেখে রেখেছি সেরকম ঠিকঠাক হচ্ছে কি না। আর তার সাথে সাথে মিস্ত্রি দাদাদের সাথে, বিশেষ করে আমাদের বাপির সাথে আমি খুব মজা করছি। ইচ্ছে আছে, জানি না সম্ভব হবে কি না। মানে সত্যি এই বাড়িটাকে আমাদের সামর্থ্য অনুযায়ী যতটা পারবো মোটামুটি দেখতে খুব একটা খারাপ হবে না। এখন যে সমস্ত রঙগুলো রয়েছে সমস্ত রঙগুলো পাল্টে অন্য একটা কালার করা হবে, একদম লাইট কালারের মধ্যে। তোমাদেরকে এক সময় দেখাবো, হ্যাঁ, কেমন হবে, মানে ডেমো বের করা আছে, তোমাদেরকে দেখাবো যে পুরো বাড়িটা দেখতে কেমন হবে কমপ্লিট হওয়ার পর। কিন্তু বিষয়টা হচ্ছে যে কত দিনে করতে পারবো। হোক টুকটুক করে আস্তে আস্তে, আর কি করা যাবে, একবারে না পারলে ওই বারে বারে একটু একটু করে করা হবে। তো যাই হোক, দেখা যাক কতদূর কি হয়। তোমরা তো সবটাই ভ্লগে দেখতে পাও, আমি তো তোমাদেরকে শেয়ার করি, তো যা হবে তোমরা দেখতেই পাবে। আমি কিন্তু ঘুম থেকে উঠেছি বেশ খানিকক্ষণ, উঠে টুকটাক কাজ সেরে ভাত বসিয়ে ভাবলাম কি ভাত ফুটতে ফুটতে একবার যাই উপর থেকে, ছাদ থেকে ঘুরে আসি আর তোমাদের সাথে শেয়ারও করি। আমি ভাত বসিয়ে দিয়ে ছাদে গেছিলাম, তো এসে দেখি ভাত ফুটে গেছে। ভাত টাত খাওয়া হলে তারপরে এই রান্নাঘরটা লেপে মুছে পরিষ্কার করব। কাঠের গল্প শেষ। এরকম পাইলে আমার কাঁচের গ্লাসটা পড়লো গো। কাঠের গল্প শেষ। আজকে উনুনে ছাই পরিষ্কার করে লেপে পুছে একদম ওকে করে দেবো, তারপরে গ্যাসে রান্না হবে। কদিন তো কাঠেই বেশিরভাগ হচ্ছিল, গ্যাসে কম হচ্ছিল। তো কাঠ খতম। ওই দেখো আমার যেখানে কাঠ থাকে জায়গাটা দেখাই, এ দেখো কাঠ খতম আর নেই। তুমি কি ওই পেঁপের বীজগুলো ছড়াচ্ছিলে? এ তো একবারে গাছ পাকা পেঁপে গো, কি সুন্দর রংটা। এরকমই ঠুকরানো? এরামি পাখিতে খেয়েছে। হ্যাঁ, পারলে কেন? পারেনি তো, পড়েছিল নিচে। পারাতো, যদি পারতে আমি বলতাম পারতে না, পাখিগুলো তো এসে পুরোটা খেত। না না, পারিনি। গাছতলায় পড়েছিল, আমি বলি কালকের পেঁপেটা হয়তো খেয়ে যাবে। না, কালকের পেঁপেটা এখনো রয়েছে, তার ও জন্য ফেলে দেবো, পচে গেছে। পচে গেছে। কালকে এনেছে যখন, কাল খেয়ে নিলে না তাহলে? আমার বউ এটা কি করেছে, এত লঙ্কা দিয়েছে। আমি তো লঙ্কা বিরোধী। এমনি আলু ভাতে লঙ্কা দিইনি, কিন্তু পাতে লঙ্কা তেল দিয়ে দিয়েছে প্রচুর। বলছি তুমি কি মিস্ত্রি কাজ করছো নাকি গো? মিস্ত্রিরা কাজ ভুলে গিয়েছে, তাই শিখিয়ে দিচ্ছি। নিচে গেলে ঠিকঠাক হচ্ছে না, ভুলভাল করছে, ওই জন্য এখানে দাঁড়িয়ে থেকে শিখিয়ে দিচ্ছি। গেলাম এক কাজে, কিন্তু মারলাম অনেকগুলা কাজ। সে কাজগুলো আমি তোমাদের বলছি। গেলাম মায়ের এক্সের রিপোর্ট আনতে। কিছুদিন আগে মায়ের ঘাড়ের ছবি করা হয়েছিল। আজকে সকালবেলা যেতে বলেছিল আমাকে রিপোর্টটা নেওয়ার জন্য। তা যে কোনো কারণে হয়তো রিপোর্টটা করতে পারেনি, আমাকে আবার সন্ধ্যেবেলা যেতে বললো। আর গিন্নি যাওয়ার সময় বলেছিল যে মাছ আনতে, কোকিলা মাছ। বাজারে গেলাম, কোকিলা মাছ নিলাম। আবার যেখানে ডাক্তারবাবু বসে, মাকে যেখানে দেখানো হয়, তা ওখানে গেলাম নাম লেখাতে। তা আমাকে বললো কি না, আজকে তো নাম লেখানো যাবে না, কালকে 8টার সময় ফোন করে নাম লেখাবা। আজকে বসবে না, কালকে বসবে। তা বাড়িতে এসে যে আমি গিন্নিকে বললাম, বললো কিনা রাজু তো ফোন করে জেনেছে যে আজকে বসবে না। আমার আর মাথাতে নেই যে প্রেসক্রিপশনে ডাক্তারবাবু ফোন নাম্বার থাকে। তা এটা আমার মাথায় নেই। তা আমি আবার মোটর সাইকেলের তেল পুরি অনেকটা দূরে গেলাম। তা চলো, সাথে এখন রান্নাঘরের কাছে স্নান করছে। স্নান টান করা হয়ে গেলে রান্নাঘরে আসবে, মাছটা ধোবে, মাছ ধুয়ে তারপর রান্না চাবে। ঠাকুর ঘর থেকে আসলাম, এবার রন্ধনশালায় ঢুকবো। গরম জল হচ্ছে। হ্যাঁ, এই যে এখানে সব অপেক্ষা করছে আমার জন্য। ঝিঙেগুলো একদম মন মতো, সব কটা মাঝখান দিয়ে কেটে নিয়েছি রান্না করব বলে। আর খুব কচিও। আর আমার এটা খুব দেখার ইচ্ছে ছিল যে ঝিঙেগুলো কচি হয়েছে কিনা, তো সেই কারণেই মাঝখান থেকে কেটে নিয়েছি। আর হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি, ভাতের জল দিয়েছি, আর চাল আনা হয়েছে। জলটা ফুটুক, তারপরে চালটা ধুয়ে দেবো। আর ততক্ষণে আমি ঝিঙেটা কেটে নিই। আর আমার কর্তা মাছ নিয়ে এসেছে, আমি এখনও মাছটা খুলেই দেখিনি, জানি কোকিলা মাছ। তো চলো মাছটা একটু এবার খুলে দেখি। খুলে দেখলে হবে না, ধুতে হবে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে আর অনেকক্ষণ নিয়ে এসেছেও। পুজো টুজো দিলাম, এ কাজ ও কাজ করলাম, মাছটা আগেই ধোয়া উচিত। তো যাই হোক, ঢালছি। আর এই যে দেখা যাক, ও বাবা, এটা তো সেই লেজে কাটা কোকিলা। যাক গে, এটাও ভালো। মাছগুলো উপরে বেশ কালো কালো, খেতে খারাপ লাগে না, ভালো লাগে। তো মাছগুলো এবার আমি ধুয়ে নেব। এ দেখো আমার হয়ে গেল ঝিঙে দিয়ে কোকিলা মাছ। তবে এখনও আমার মাছ অপেক্ষা করছে, দেখাচ্ছি তোমাদেরকে। সায়ন ধরতে গিয়েছিল, বেশি পাইনি, মাত্র দুটো। ওই একটা ল্যাঠা, একটা
আমেরিকান ডুয়ের বাচ্চা আর 2-3টে পুঁটি। এইটাই আজকে পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করব। আর এই দিকে দেখো কি অবস্থা, আমি তোমাদেরকে বলছিলাম না যে এবার থেকে গ্যাসে রান্না করব, কাঠ নেই। আমার কর্তা দেখো কাঠ কুড়িয়ে নিয়ে চলে এসেছে। যাকে কাঠেও করব গ্যাসেও করব, মিলিয়ে মিশিয়ে রান্না করব। রান্নার ভিডিও যখন হয় তখন কাঠের প্রয়োজন হয়, দরকার আছে। আর ওই দেখো মাছ আনতে দেরি, বেছে রান্না করতে দেরি নেই। এখন বেলা বাজে 2টো, তো খাওয়া দাওয়া হবে। আর সায়ন যেই মাছটুকুনি ধরে নিয়ে এসেছিল, এ দেখো পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা ভাজা করেছি। আর এই হচ্ছে কোকিলা মাছটা। আমাদের আসন লাগে না বসার, আমরা শীত গ্রীষ্ম বর্ষা সব সময় এই মেঝের ওপরেই বসে যাই, কোনো অসুবিধা হয় না। ঠান্ডাই তো হয় না ঠান্ডা না, গরমে ঠান্ডা, শীতে বেশ উষ্ণতা থাকে, তার জন্য না। এই পরিষ্কার মেঝে বসে পড়ি, আবার কি আসন আনবো তুলবো পারবো, ওই ঝামেলায় যাই। পাতায় বসা ভালো তো। হ্যাঁ, শাপলা পাতায় বসে খাই আমরা, ঠিক। এসো বসো। দেখো আমার ননদ কত শাক তুলেছে খুব অল্প সময়ে। কতটুকুনি দাঁড়িয়েছিলাম, মনে হয় 10 মিনিটও হবে না কুড়িয়ে গুছিয়ে, তার মধ্যে এক গাদা শাক তুলেছে। শাকগুলো দেখতে হয়তো ফোনের ক্যামেরায় কম লাগছে, কিন্তু আমি খালি চোখে দেখছি তো প্রচুর শাক। এ দেখো আমি রেডি হয়ে গেছি, তো আমার কর্তাকে ডাকলাম, এবারে যাব একটু মায়ের কাছে, তো সন্ধে সন্ধে নাগাদ চলে আসবো। আর এ দেখো আমি হচ্ছে আমার ননদের শাড়ি পরেছি, এই শাড়িটাও আমাকে কালকে না পরশু গো, কালকে দিয়েছিল। আর তার আগের দিন যেটা পরেছিলাম সেটা অন্য শাড়ি, আর এটা নতুন শাড়ি এখনই পরলাম। আর আমি ভিডিওতে বলেছি যে আমার ননদ আমাকে নতুন শাড়িগুলো পরতে দেয় মার কাটানোর জন্য। তার জন্য একজন কমেন্ট করেছে, তাহলে তোমার ননদ যখন কোথাও যায় তাহলে তোমার আলমারি থেকে কেন শাড়ি বের করে দাও না? তো দাদার মানে বোনের দাদাই বলুক যে ওর বোনটা কি ধরনের। ওর বাস্কে শাড়ির জাম, ওর ভালো শাড়ি ও নিজেই পরে না, আবার আলমারি থেকে শাড়ি দেবে। শুনলে তো, প্রথমত ও কোথাও যায় না, দ্বিতীয়ত কোথাও গেলেও, হ্যাঁ কোথাও যদি কাছে পিঠে কিংবা কোনো দরকারে যায়, ও কি বলবো যাই হয়ে যাক, মানে আমার যে সমস্ত শাড়িগুলো আছে তার মধ্যে থেকে একটাও পরবে না, নিজের এই সুতির ছাপাটাই পরে না, আমাকে দেয় মাকে দেয় পরতে, মার কেটে যায় তারপরেও পরে। ও মানুষটাই অন্য ধরনের। কারণ ও যখন কোথাও বেরোয় ওকে আমরা অনেক চেষ্টা করি একটু কাজল আর একটু লিপস্টিক দেওয়ার জন্য, কেউ পারেনি আজ অব্দি চেষ্টা করে, তো ওই চেষ্টায় আমরা ব্যর্থ। ও একটু মানে সাজ শৌখিনতাটা ওর মধ্যে কম। আমাদের বাড়ি এখনও পৌঁছায়নি, আমাদের বাড়ি আর আমার শ্বশুর বাড়ির মাঝামাঝি অনেক কটা চায়ের দোকান পড়ে, তো সেই জন্য আমার কর্তা একটা চায়ের দোকানে দাঁড়িয়ে পড়লো। আর তাছাড়াও ঘুম থেকে উঠেছে, কাঁচা ঘুমে উঠেছে, এখনও চা খায়নি, তো ওই জন্য চা নিল আর আমাকেও দিল, আমি আর না করলাম না, খেয়ে নিলাম। তো বসে বসে চাটা খাই, তারপরে আমাদের বাড়ির দিকে যাব। আর অল্প একটু 2-5 মিনিট গেলেই আমাদের বাড়ি। মা আমার জন্য 2টো শাড়ি নিয়েছে, আর দুটোই লালের মধ্যে। তুমি পিছিয়েও না, পড়ে যাবে, সিঁড়ি দিয়ে নিচে নামো। আচ্ছা আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কোন শাড়িটা নেব, যদিও তোমাদের মতামত আমি পাবো কালকে। ও এই গামছা দুটো নিয়েছো লাল, খোলো দেখি গামছা দুটো। আমি খুলে দেখে নিয়েছি, জানো বড় সড়ো আছে। হ্যাঁ বড় সড়ো, ছেঁড়া কাটা না থাকে, সুতি গামছা। হ্যাঁ হ্যাঁ, এ দেখো এই একটা, আর এই যে এই একটা। আমি লালের মধ্যেই নিতে বলেছিলাম, বললো মনে দুটোই লালের মধ্যে এনেছি, তুই যেটা পছন্দ করবি সেটা রাখা হবে। আমি এই শাড়িটা নিচ্ছি না, এই শাড়িটা নেব, কারণ এই শাড়িটায় সাদা রয়েছে তো সেই জন্য ময়লা হয়ে যাবে তাড়াতাড়ি। একটা শাড়ি ধরে 1 সপ্তাহ পরে থাকবো একদম, ওই জন্য নাও এটা ফেরত দিয়ে দিও। বেশ খানিকক্ষণ বসে বসে গল্প করলাম, আর বাইরেটা হালকা অন্ধকার হয়ে আসছে, তবে বাড়ি গিয়ে আমি সন্ধে দিয়েছি, সন্ধে লেগেছে আমি বাড়ি যাবার পরে। দেখো কাছে বাপের বাড়ি শ্বশুর বাড়ি বলে এটাই সুবিধা, দুপুরবেলা একটু বিশ্রাম করে বেরোলাম, এখানেও বসলাম, আসাও হলো, আবার বাড়ি গিয়ে সন্ধেও দেয়া হলো। আর আমার কর্তা মানে আমাকে যখন নিয়ে আসছে তখন বলছে যে তোমার বিয়ে হতো বেশ মানে 3 ঘন্টার রাস্তায় যেতে আসতে 3 ঘন্টা, তো ওই 3 ঘন্টার রাস্তায় যাতায়াত করলে তুমি আর দিনের দিন ফিরতে না। তো এই নিয়েই একটু কথা হচ্ছিল, তো একটু বসে গল্প করার পর আমার কর্তাও চলে এসেছে। আমার বোন রয়েছে এখানে, মামাতো বোনটা, ওর সাথে একটু গল্প গুজব মানে হাসি ঠাট্টা করলো। ও তো একটু মানে বাচ্চাদের সাথে কথা বলতে খেলতে পছন্দ করে, ওই জন্য ওর সাথে একটু ভালো পটে। বাড়ি চলে এসেছি তাও অনেকক্ষণ। এসে সন্ধে দিলাম, কিছু টুকটাক কাজ ছিল সেইগুলো সারছিলাম, মাকে মুড়ি মাখিয়ে দিয়ে আসলাম। আমার কিছু খেতে ইচ্ছে করছে না, ওই দুধ চা খেয়েছি না, তা বলে যে খুব অসুবিধা হচ্ছে সেটা না। আর এখন এই যে হাওয়া খেতে যাচ্ছে, এ যদি সব হাওয়া খেয়ে নেয় তাহলে আমরা কি করে হাওয়া গায়ে মাখবো বলো তো? তুমি আর দুর্বলের কথা বলো না, ও
ওকে জিজ্ঞাসা করলেই বলে বৌদি আমার শরীর ভালো না, হাতগুলো সরু হয়ে যাচ্ছে, আমার দুর্বল লাগছে। 5টা 6টা করে ডিম খায় যেদিন ডিম হয়। তো এখন আমার একটা কাজ আছে, সেই কাজটা হলো গিয়ে কচুর লতি কিনেছিলাম আজকে, সেই লতি আমাকে বসে বসে কেটে রাখতে হবে, তাহলে কালকে কাজটা আগিয়ে থাকবে। এ দেখো শাক, এই শাক কটা রেখে বাকি শাকগুলো মায়ের কাছে নিয়ে গেছিলাম। মা দিদা দুদিন খাবে ওই শাক, একটা ভিজে কিছুতে জড়িয়ে রাখবে। আর এখানে হচ্ছে ভাতে জল দিলাম এক্ষুনি এসে, আমার মনে ছিল না। আর মাছ আছে ফ্রিজে, দেখা যাক রাত্রে যদি একটু তেলে ভাজা কিনে আনতে পারি, সেই শুকনো ফুলুরিগুলো কুচাবো, পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখবো, জল দেওয়া ভাত ভাল লাগবে। গিন্নি গো, কটা বাজে বলো তো? আমি তো ছাদ থেকে নেমে ঘড়ির দিকে তাকাইনি। শিওর নয় তুমি? এই যে ঘড়িতে টাইম এখন 12টা 8। 12টা 8 হয়ে গেছে একদম তার মানে তো শনিবার থেকে রবিবার পড়ে গেছে। রবিবার। আমরা এতক্ষণ ছাদে ছিলাম, যখন 10টা 10:30 মতো বাজে তখন খাওয়া দাওয়া করেছি, তারপর আমরা ছাদে গিয়ে শুয়েছিলাম। এই সবে নামলাম, ব্লগটা শেষ করা হয়নি, ওই জন্য ভাবলাম ভিডিওটা শেষ করে দিই। আর শনিবারে ভিডিও শুরু করেছি, রবিবারে শেষ করলাম। তো বন্ধুরা এখন চোখে বেশ ভালোই ঘুম আছে, ওপর থেকে ঘুমটা পেয়ে এসেছে। তো চলো আজকের মতো গুড নাইট বলছি, দেখা হচ্ছে আবার কালকে থেকে।